গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছেন সবাই? কেমন অবস্থা সবার? আমরাও সবাই খুব ভালো আছি। তোজোকে স্কুল দিয়ে জাস্ট কেবল বাড়ি ফিরলাম। চরম ঠান্ডা, গায়ে ঠিক যতগুলো পারা যায় ততগুলো ঢুকিয়েছি। মনে হচ্ছে আরও দুটো চারটে পড়লে বেশ ভালো হতো, ঠান্ডাটা কমতো। তো চলুন যাওয়া যাক। তো আজকে একদম দুর্গা মন্দির হয়ে শিব মন্দিরে প্রণাম করে তবে যাব। তো চলুন, বাড়িতে গিয়ে তো কাজকর্ম রয়েছে, বাবাকে ব্রেকফাস্ট দেবো, কিন্তু কি দেবো সেটাই এখন চিন্তা। সকালবেলাকার এই রোদটা জানেন তো খুব দরকার গায়ে, কিন্তু আমাদের ঘরে তো পুরোপুরিভাবে ঢোকে না বলে আরও বেশি মুশকিল হয়। দুর্গা মন্দিরটা শুধু ফাঁকা রয়েছে, এমনি প্রণাম করব আর শিব মন্দিরে প্রণাম করব। আগে শিব মন্দিরে প্রণাম করবো আবার ইষ্টদেবকে, তারপরে মা দুর্গা মন্দিরে প্রণাম করে এখন বাড়ি চলে যাবো। চলুন দেখি কেউ পুজো টুজো করছে কি না। না, এখন কেউ পুজো করছে না, কিন্তু আমাদের এখন শিব মন্দিরে ওঠা যাবে না, তার জন্য বাইরে থেকে প্রণাম করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন আমরা দুর্গা মন্দিরে প্রণাম করে বাড়ি। দুর্গা পুজো মন্দিরে প্রণাম সেরা কমপ্লিট। আমাদের এখানে কী হয় বলুন তো, দুর্গা পুজোর সময় মা দুর্গার বিসর্জন হয়ে গেলে ছাঁচটা মন্দিরের মধ্যেই থাকে, কিন্তু এখানে তা দেখছি না, ওই যে ওইখানে পড়ে রয়েছে। আসলে সেরম করে বাঁধা হয় মনে হয়, তো যেন ছাঁচটা থাকলে এখানে অনেকে ধূপ প্রদীপ দিতে পারে, ধূপ জল দিতে পারে, তাই না বলুন? আমাদের গ্রামে এটাই হয়, এটাই দেখে এসেছি। তো যাই, বাড়ি গিয়ে শীতে কাজ করতে ইচ্ছে করে না, খুব কষ্ট করে কাজকর্ম করতে হচ্ছে। আবার গলাটার মধ্যে 12টা বেজে গেছে আমার। তারপরে সব মানুষের কি গায়ে জোর, সকাল সকাল স্নান করে সব মন্দিরে চললো পুজো দিতে। আমার বাবা অত জোর নেই গায়ে, সোয়েটার টুপি খুলতে পারবো না, তো সকাল সকাল পুজো করা অনেক দূরের ব্যাপার, কি তাই না বলুন? এই ঠান্ডায় পারা যায়? কোন সময় একে তো ঠান্ডা লেগে একবার উঠলাম, বিশাল বাড়াবাড়ি হলো। আর এই অবস্থায় ঠান্ডা লেগে গেলে চলবে বললাম, তাই না? যে আছে তার তো খেয়াল রাখতে হবে। যত মায়েদের কষ্ট তত মায়েদের ছানাপোনাদের কষ্ট। সকালবেলায় বাচ্চাগুলোকে জামা টামা পরিয়ে আবার নতুন করে স্কুল ড্রেস পরিয়ে তাদেরকে রেডি করানো সব থেকে বড় ঝামেলা। বাচ্চাগুলো বের করে করে ঠান্ডা লেগে যাচ্ছে, আর তারপরে মা ছানাগুলোকে রেডি করি, মাগুলোকে রেডি করে। আর একটু লেট হলে যে ভাবছি যে একটু জোরে পা চালিয়ে যাবো, সেই জোর নাই পায়ে, সেই জোরটা পাচ্ছি না। সকালবেলায় ঠোঁটে ভেজলিন ভালো করে লাগিয়ে নিয়েছি, বললাম না সকালবেলা আমার হচ্ছে এই হলো শীতের মলম, ভেজলিন আর মানে ওই বরুন, ব্যাস এগুলোই। যত মুখে পুরো করে প্রলেপ দেওয়া যায়, মুখ খেতে একদম চৌচির হয়ে যাবে, জানেন তো? কী আর করবো, বাবারে। এবার আমার পোষ্যগুলোকে বিস্কুট দেবো। আজকে আবার একসাথে অনেকগুলো আছে, ততক্ষণ কাকে দেবো আর কাকে দেবো না। ওকে দিলে ওর মন খারাপ হবে, ওকে দিলে ওর মন খারাপ হবে, ওর রাগ হবে, ও মারপিট করবে ওর সঙ্গে, বেশ ভালো লাগে দেখতে। এনো এসো, এনো কেন এনো, ঘন্টু আয়, এসো বাবু, এসো। একজনকে দিতে দেখলে আর একজনের খুব রাগ, দেখছেন? দেখুন কি অবস্থা। না তুই এটা খা, খুব ওইটা আমার হিংসুটা একটু বেশি, ছোটো থেকে বাড়িতে থেকেছি তো বেশি। সবাই যখন কি সুন্দর খাচ্ছে, ওর খাওয়া হলো না। আয় আয় বাবা, রাগ দেখুন। দাঁড়াও দেখুন, আবার ওইটা খেলো না, ও খাবে। ঠিক ঘুরে এসে কিন্তু ওই বাঁদরটা আবার বিস্কুট চাইবে। দেখুন, এই জানেন তো কুকুরটার মাথাটা না ইনজিওর্ড হয়েছিল, এখানকার পাড়া সব ছোটো ছোটো বাচ্চারা মিলে ওর ট্রিটমেন্ট করলে দেখুন কত ভালো আছে। এই যে একটু করে খেতে দেওয়া না, এটাই ওদের অনেক অনেক আশীর্বাদ লাগে, জানেন তো? খুব ভালো লাগে ওদেরকে কেউ খেতে দিলে, তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মায়। তো এই হলো দুটো বিস্কুট আর গরম গরম এক কাপ চা ঠিক বলা যাবে না, 1 গ্লাস চা, তবে একটু কম আর কি। তো চোখে খাইয়ে পাঠিয়েছিলাম, এখানে কর্নফ্লেক্স খেয়ে গেছে। শীতের সময় এগুলো এখন এরকম হয়ে থাকবে। এদিকে জানলাটা এখনও খোলা যায়নি, যখন কড়া রোদ উঠবে তখন খুলবো, নাহলে এই খাটের মধ্যে অল্প একটু রোদের ছিটেটা আসে। আর এদিকে দরজা জানলা বন্ধ করে এখন চা বিস্কুটটা আমি খাবো। আর বাবারও ব্রেকফাস্ট রেডি করে দিলাম, আর শুকনো করে সেই তোমার একটু করে ঘি দিয়ে নেড়ে আলুর ছিটকির মতন যেটা বলে, যে এখন আমরা খাই না, সেটাই করে দিলাম বাবাকে। টিফিন দিয়ে দিলাম, বাবা এখান থেকে চাটা খেয়ে টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে। কয়টায় তখন টিফিনটা খাবে, চলুন সব গোছগাছ সবই করবো, সব কাজই হবে। আগে নিজের পেটে কিছু খাবার দিই তবে। চায়ে এখন আমি আর চিনি দিয়ে খাই না। এই লঙ্কাটা আলাদা, বলছি চায়ে আমি এখন চিনি দেই না, চায়ে
বলছি তুমি তো সবজি এতগুলো নিলে, হ্যাঁ, তো কিভাবে রান্না করবে আর কখনই বা করবে? এত সিদ্ধ সিদ্ধই তো খেয়ে যাচ্ছি। ঘি দিয়ে মুখে চড়া পড়ে গেছে বলে সবজিগুলো নিলাম। ঘি দিয়ে একটু হালকা করে নেড়ে নেড়ে করতে পারবো, কারণ ঘি দিয়ে? আমাদের যেহেতু অসহ্য চলছে, আমাদের একজন আত্মীয় মারা গেছে, তো যার জন্য আমরা সবাই মিলে সেদ্ধ, তারপরে আলু পোস্ত, এর যে ঘি দিয়ে যেটা হয় সেগুলোই খাচ্ছি এখন। তো নিলাম। কুমড়োটা নিলাম, কুমড়োটাও কি ঘি দিয়ে করবে? দেখতে হবে এখন, কিংবা রেখে দেওয়া হবে। পেলাম, ভালো পেয়েছি, নিয়ে নিয়েছি। আমি ফুলকপি আলু ঘি দিয়ে করেও করবো। সবজি তো খেতে হবে এখন আমাকে। হ্যাঁ, তবে বেশি ঘি কিন্তু আমার খাওয়া যাবে না, না, তোমার আমার জন্য বেশি- অল্প অল্প করে দিও। তোমার মনে হচ্ছে রান্নাটা রিচ করছি আমি? আমি একদম হালকা রান্না করি, হালকা তেলে। আর এই অবস্থায় আপনাকে এখন থেকে সবজি টবজি না খেলে চলবে না, তার জন্য আরো এগুলো নিলাম। হ্যাঁ, ডাক্তার তো এই কথাটাই তো বললো তোমায়, তাই না? হ্যাঁ, সবজি যেহেতু খেতেই বলেছে আমাকে, সবজিটা যেন আমার বাদ না যায়, রাখতেই হবে সব কিছুর মধ্যে সবজি, তার জন্য নিলাম। অল্প অল্প করবো, আমি রিচ তো রান্না করি না। না, আর এটা রিচ হচ্ছে খেলে- আমার ফেভারিট লঙ্কা, তাই তো? আশা হ্যাঁ। করি ঝাল হবে। ওই তো বলেছে ঝাল না হলে রিটার্ন দেবো। তো এই হলো আজকে আমাদের সবজি বাজার। এখন এইটুকুই নিলাম, বেশি এখন নেব না, আগে এইগুলোকেই শেষ করি। এমন তো নয় যে রান্না করতে পারি না, কিন্তু কি করে করবো, ঘি দিয়ে কি আর সব রান্না হয়? একটু বাইরে এসে বসলাম, বেশ দেখলাম খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। ঘরে তো ইয়ে নেই, রোদ নেই, ঠান্ডা লাগছে চরম। আর ওইদিকে কুকারের মধ্যে আলুটা ভরে দিলাম, সেদ্ধ হচ্ছে। আর ফুলকপিটা একটু ঘি দিয়ে, অল্প ঘি দিয়ে খটখট করে এখন নেড়ে রাখলাম। তারপরে অল্প একটু ঘি দিয়ে রান্না করবো, কারণ জানেন আমার গরম মশলার ট্রাইগ্লিসারাইড যেহেতু আছে, তো তার জন্য বেশি ঘি দিয়ে রান্না বান্না করা যাবে না। আর অসহ্য মানেই শুধু ওইটাই, এখন সেদ্ধ খাবার খাও, আর যেটা করবে ঘি দিয়ে করে খাও। তাও সেদ্ধতে অল্প একটু ঘি দিয়ে হচ্ছিলো, আর এটাতে একটু হলে তো লাগছে। ধরুন যদি দূরের কোনো দূর সম্পর্কে আত্মীয় হতো তাহলে অন্যরকম ব্যাপার ছিল, যেটা একদম নিজেদের মধ্যে কাকি শাশুড়ি হচ্ছে, তো না করলে আর কি নয়, করতেই হয় এগুলো। মানুষের লক্ষণ অলক্ষণ তো আর রয়েছে, বলো, যারা মানে না তারা মানে না, আমি মানি। দেখি কালকে আবার সেই সেদ্ধই করবো, কিছু করার নেই, এই কটা দিন যেরকমভাবে চলে আর কি, কিছু তো করার নেই। আবার তারপরে দেখুন চুলগুলো শুষ্ক আছে, কেন নেই, কিচ্ছু না, যাচ্ছে তাই লাগছে, কেন বলুন? মুখে কোনো কিছু মাখা নেই, কিচ্ছু না। একদম এখন এই কদিন শীতে বড্ড কষ্ট হয়, দেখবেন কেউ মারা টারা গেলে শীতের দিকে বড্ড কষ্ট, আবার গরমের দিকে তারও আর এক কষ্ট। এই যে শুধু খোপা তুলে রেখেছি, ব্যাস, কিচ্ছু না। তো চলুন, রোদে অনেক বসলাম, বসা হলো, এবার দিকে কুকার দিয়েছি, সিটিটাও ডাক দিচ্ছে, রান্নাটা করে নিই। ঘড়িতে 12:30 বাজে। এবার এই কত দেখুন ছেলে চলে আসবে, আর 1:20-তে যদিও বা ছুটি, তো ধরুন চলে আসবে, আমাকে স্নান টানগুলো করে নিতে হবে। পুজোর তো বলাই নেই, পুজো টুজো তো আর করছি না, হবে না এখন কোনো কিছুই, শুধু স্নানটা করে পেট পুজো করা আর কি। বলো, তুমি জানো একটা খুশির খবর? খুশির খবর? কি খুশির খবর? স্যাটারডে সানডেতে তো আমাদের দুটো ছুটি পড়ছে। হ্যাঁ, আর 3 দিন ছুটি, মন্ডে টিউসডে ওয়েডনেসডে। ওরে বাবা রে, আমারও স্নান হয়ে গেল, আমার সোনাও চলে এসছে, এই যে আমার সোনাটা চলে এসছে এখানে। আর আমার সোনাটা স্নান করবে শুধু শুধু জলে, এখন আমাদের সবারই স্নান, দেখতে পাচ্ছেন? চলো স্নান করো, চলো, আর এই চলো। দাঁতটা নড়ছে। আচ্ছা, দাঁত নড়ছে না, দেখছেন? সবাই বাড়াবাড়ি, চুলটা ঝাড়ি, তুমি যাও 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 দেখো যাও। আমার এই দাঁতটা নড়ছে। আচ্ছা, দাঁতটা নড়ছে, তুমি যাও। আমার দাঁত নড়ছে। ও, দাঁত নড়ছে, জামা খুলে যাও যাও। আর গান করতে হবে না, বিশাল পেকেছো তুমি। ঠিক যতটা হলো হাতে করে আর কি একটু নিলাম সিটি করে। আর তোজো বাথরুমে ঢুকে গেছে, বা নিজে থেকে স্নানটা করে, এখন একটু মাঝে মাঝে ছেড়ে দিই, এক একদিন নিজে নিজে স্নানটা করে। জামা প্যান্ট রেডি করে রাখছি, বেরিয়ে এলে তখন গাটা মুছিয়ে জামা প্যান্টটা পরিয়ে দিয়ে একদম খেতে দিয়ে দেবো। ঘড়িতে বাজে 2:10, খিদেও পেটে চাটু। আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। ওই তো আমার একটু ঝোল আর ভাত, তো আমার বড় মশাই কোনো মুখটা একটু বিষ করে খেলো আর কি। না না, সত্যিকারের ভালো হয়েছে। আর এবার খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, বাবা খেতে বসেছে, আমার এখন ওষুধটা বাকি আছে, ওষুধটা খেয়ে এবার আমি আর আমার সোনা মিলে একটু রেস্ট। নাক ডেকে ঘুমাবো।
হ্যাঁ একটু নাক ডেকে ঘুমাবো, তো আমি নাক ডাকি না বাবা। তুমি ডাকো, আমি রাত্রেবেলায় শুনেছি গাঁট গাঁট করে। মোটেও না। মোতে হ্যাঁ। তো চলো এবার একটু শোবো, হ্যাঁ রেস্ট নিয়ে নিই, তারপরে ছবি তুলো না। তারপরে যখন ঘুম থেকে উঠে সোনাকে আমার পড়তে বসা করে, এই যে বাবুকে বললাম লেপটা খোল, তো কিরকম করে এটা লেপ, এটা লেপ, ব্ল্যাঙ্কেট, সরি ব্ল্যাঙ্কেট, বাবারে এইটা লেপ, সর সর। এই মাঠে কিছু জানি না। বেশ বেশ, দুটো চরম ঠান্ডা, চরম ঠান্ডা, আমার পা। খুব ঠান্ডা লেগেছে। ওরে বাপরে, দেখুন কি অবস্থা, মুখটা তোল দেখা, এই দেখেন কি অবস্থা। বদমাইশি, ঘুমানো ঘুমা ঘুমা ঘুমা। ঠিক আছে, এবার এটাকে তুই ছুঁচের ভেতর ঢুকি দে। এই ছুঁচের এর ভেতরে কি অবস্থা, লাইট জেলে পড়াতে হচ্ছে। চোখের পাওয়ারটা কমে গেছে একদম। আমার চরম চোখের পাওয়ার, আমার লাগেই না এগুলো। এইখানটাতে এই সুতোটাকে এই ধরে দিলাম, সুতোটা ঢুকে গেল এটা। হ্যাঁ দিয়ে এবার এটাকে বার করে নাও, দেখো তোমার সুতো ঢুকে গেছে আমার এগুলো লাগেই না জানো, কি সুন্দর হাতায় হয়ে যায় একদম। ভালো না? মানে কুড়েমি বলে এগুলো, ওকে কুড়েমি, না, কষ্ট করে পড়াবো না। আমি এই চোখে এই সূত্রের এটা দেখতে পাবো না ভালো করে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ এটা বেশ করে নিলাম। বেশ, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। তুই ঘুমো, খুব দুষ্টুমি করছিস কিন্তু, এসে থেকে শুধু দুষ্টুমি, এসে থেকে শুধু দুষ্টুমি করা কাজ। বাবা সেলাই করছে ওদিকে, হাতে লেগে যাবে বাবাকে, হাত। সবাই দুষ্টু, তুই খুব ভালো পচা ছেলে। আমার কর্তা মশাই বেরোলো, এই যে হচ্ছে চাবি, তালা লাগিয়ে দিলাম। আর এবার একটু ঘুমাবো, তোজোকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। না আছে চুল আছে না আছে কিছু, শুধু চুলটাকে ভালো করে স্নান করার পর ঝেড়ে নিয়েছি বলে অনেকটা শুকিয়ে গেছে। এবার গাডার দিয়ে এই বেঁধে দেবো হাতে করে, তাহলেই হয়ে যাবে। এখন এই তো আমাদের কদিন চলবে, তারপরে তখন আবার যেদিন প্রথম চুল আঁচড়া বসে নিচে চুলের 12টা একদম পুরো বেজে যাবে, এই আর কি। আর রান্না করতে তো ওই সেই তেমন তেমন, না হলুদ না কিছু। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা আবার সবাই মিলে হাজির হচ্ছি। আজকের মতো টাটা ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি আসছি।